সো গাইস, তোমাদের সামনে আরেকটি ভ্লগ নিয়ে চলে এলাম। দেখতেই পাচ্ছ আমাদের রাস্তা হয়েছিল, তোমাদেরকে দেখিয়েছিলাম। তো রাস্তার আজকে সাইড বোর্ড দিয়ে গেল, তো আমাকে সাইন বোর্ডটা পুরার দায়িত্ব দিল। তো আমি এখন খাল খুঁজছি, দেখতেই পাচ্ছ। তো আমার খাল খোঁড়া কমপ্লিট হলো, আমি পুঁতে দিলাম। তো আমি এখন ঢালাই করবো। তো আমাদের পরিবেশটা তোমাদেরকে দেখে দিলাম কেমন। তো দেখতেই পাচ্ছ একটি টোস্টার আইসে, দেখতে পাচ্ছ গাইজ কত সুন্দর সবাই আনন্দ করছে সেই সাইনবোর্ডটার উপর। তো গাইজ আমাদের একটু রাস্তাতে 57,000 টাকা বিল। তো আমরা দেখতে পাচ্ছ আমরা দু ভাইয়ের ফটো আমরা তুলে নিলাম ওখানে। তো গাইজ দেখতে পাচ্ছ এবার আমি এটা ঢালাই করার জন্য খাল খুঁড়ে নিলাম, নাহলে পরে আমাদের সাইনবোর্ড রয়েছে। তো দেখতে পাচ্ছ গাইজ আমি এখন ভালো করে খালটি খুলে দিচ্ছি। তো গাইজ আমাদের একটু রাস্তাতে 50 ফুট রাস্তায় 57,000 টাকা বিল করে দিয়েছে। লম্বা 57 ফুট আর চওড়া 3 ফুট। তো গাইজ দেখতে পাচ্ছ ওইটুকুন রাস্তাতে 57,000 টাকা বিল। তা পুরো রাস্তাটা হয়নি 50 ফুট। তো গাইজ একটু ছেড়ে ছেড়ে হয়েছে, কারণ আমাদের রাস্তার উপরই ড্রেন আছে। তো সেই ড্রেনগুলো ছেড়ে ছেড়ে হয়েছে রাস্তা। তো গাইজ দেখতে পাচ্ছ 57,000 টাকা বিল। তো গাইজ দেখতে পাচ্ছ আমি এখন খালটা খুলে নিচ্ছি তাড়াতাড়ি করে। তো গাইজ দেখতে পাচ্ছ, কারণ যে তোমরাকে বললাম, কারণ না খুললে পরে তো কলা বেঁচে খেয়ে নেবে। তো আমি এখন পানি আনতে চলে গেলাম, পানি নিয়ে চলে এলাম, কারণ পানি ঢেলে দিলাম, নাহলে পরে ঢালাইটা ভালো করে হবে না। তো আমি পানি ঢেলে দিলাম। তারপরে গাইজ আমি এবারে লুঙ্গিটাকে গুটে নিলাম। তারপরে আমি সিমেন্ট আনতে চলে যাবো গাইজ। সিমেন্ট নিয়ে চলে এলাম, দেখতে পাচ্ছ। তারপরে আমি একটু বস্তা নিয়ে চলে যাব বালি আনতে, না মানে ক্যারি নিয়ে চলে যাবো। দেখতে পাচ্ছ বিশ্বের 1 নম্বর বস্তা নিয়ে চলে গেলাম, না মানে ক্যারি নিয়ে চলে গেলাম। তো গাইজ এবার বালি ভরতে চালু করে দিলাম, দেখতে পাচ্ছ। তোমার বালি ভরতে ভরতে তোমরা ভিডিওটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দাও এবং আমার পাশে থাকো। তো গাইজ দেখতে পাচ্ছ আমি বালি ভরছি, তোমার বালি ভরা কমপ্লিট হয়ে গেল অলরেডি, ফাইনালি দেখতেই পাচ্ছ। এবার আমি পাথর করতে চলে এলাম জেসিবি না মানে হাত দিয়ে। গাইজ দেখতে পাচ্ছ পাথর করা কমপ্লিট। এবার মশলাগুলো মাখিয়ে নিলাম। তারপরে গাইজ মশলা মাখানো হয়ে গেল ফাইনালি ভালো করে। এবার আমি পানি ঢেলে দিলাম, তো ভালো করে ভাত মেখে ফেললাম, না মানে মশলাগুলো মেখে নিলাম। তো দেখতে পাচ্ছ গাইজ এবার ছাপগুলো ছিটকে দিলাম, না মানে সিমেন্টগুলো দিয়ে দিলাম যেন ভালো করে ঢালাইগুলো হয়। তো গাইজ দেখতেই পাচ্ছ ঢালাই করতে লাগলাম। এবার ঢালাই কমপ্লিট হয়ে গেলো, এবার সাহান করে দিলাম গাইজ। তো সাহানটা ভালো করে দিলাম। তো গাইজ দেখতে পাচ্ছ ভালো করে আমি সাহান করে নিলাম। তারপরে গাইজ এবার আমি ভালো করে এখানটা ধুয়ে দিলাম, কারণ এটা আমাদের রাস্তার ধার। তো গাইজ কমপ্লিট হয়ে গেলো। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা। পরে দেখা হবে ইনশাআল্লাহ আবার পরের ব্লগে। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমার পাশে থাকুন।